হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা বর্ডার দেখতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলেন আজকে আপনাদেরকে নিয়ে বর্ডার থেকে ঘুরে আসি। আমি সুনামগঞ্জ থেকে যাচ্ছি, এই জন্য আমাকে ব্রিজ পার হতে হচ্ছে। যারা ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে আসতে চান, তারা এই ব্রিজের কাছ থেকে একটু সামনে বাস স্ট্যান্ড পড়বে, সেখান থেকে আপনি মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন নৌকাঘাটে। তারপর ফেরি পার হয়ে আপনারা এখান থেকে হুন্ডা নিয়ে সোজা চলে যেতে পারবেন একেবারে নারায়ণতলা বাচ্চুনগর। বর্তমানে আমি যেই পথে যাচ্ছি, আপনারা ঠিক সেই পথে যাবেন। তবে এখানে রাস্তাঘাটগুলা খুবই সুন্দর, আপনার কাছে অনেক ভালো লাগবে। আসলে পুরো সুনামগঞ্জটাই দেখার মতো, যেদিকে তাকাবেন সেদিকে খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখতে পারবেন, খুবই ভালো লাগবে। এবার নৌকা পেরিয়ে আমরা উঠে গেলাম হুন্ডারে নারায়ণতলায়। এটা নারায়ণতলার রাস্তা, এখান থেকে আমরা সোজা চলে যাব বাচ্চুনগর। দেখতেই পারতেছেন এখান থেকে বর্ডার খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ওই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলা ইন্ডিয়ার ভেতরে। দেখতেই পাচ্ছেন বিশাল উঁচু উঁচু পাহাড়, যা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ব্যাস, দীর্ঘ অনেকক্ষণ জার্নিং করার পরে আমরা চলে এলাম বাচ্চুনগর। এখানে প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। তো চলেন ভেতরে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন এখন আমরা আছি একবারে ইন্ডিয়ার বর্ডারের পাশে। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের শেষ সীমান্ত, যেটা সিলেট দিয়ে অবস্থিত। এই যে দেখতে পারতেছেন এখানে উঁচু উঁচু পাহাড়, যেটা ইন্ডিয়ার সীমান্তে পড়ছে। তো চলেন আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখিয়ে দেওয়া যাক। চলেন ঘুরে আসি আমরা উপর থেকে। ওই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটা পাহাড়ি জায়গায়, পাহাড়ের উপর খুব সুন্দর বসার ব্যবস্থা আছে। চলেন দেখে আসি। মনে হয় এটা মাটি কেটে বানানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার, এই পাহাড়গুলা ইন্ডিয়ায় অবস্থিত। তো চলেন উপরে উঠা যাক।
ওরে আল্লাহ, আর উঠতে পারতেছি না, অনেক কষ্ট হয়, অনেক উঁচু জায়গাটা। ওরে আল্লাহ, পায়ে ধরে গেছে আমার। এই যে এখানেও বসার ব্যবস্থা আছে। তো চলেন এই উপর থেকে আপনাদেরকে কিছুটা অংশ দেখাই। ওয়াও, অলরেডি আমি এতটুকু উপরে উঠছি, দেখতে পারতেছেন। আরও বেশ কিছুখানি বাকি আছে। ওয়াও, এই যে দেখেন উপর থেকে দেখতেছি, এটা আমাদের বাংলাদেশ সীমান্ত। আমরা এখন বাংলাদেশের ভেতরেই আছি, এখানে যাওয়ার তো অনুমতি নাই। এই যে উপরে আরো জায়গা আছে, এই দেখেন উপরে আরো জায়গা আছে। তো চলেন উপরে নিয়ে যাওয়া যাক। ওয়াও, এখানে খুব সুন্দর করে একটা পার্কের মতো সাজানো হয়েছে। এই যে দেখতেছেন উপরে আরো এক ধাপ আছে, সরি এক ধাপ না, আরো 2 ধাপ আছে। এই যে এখানে বসার ব্যবস্থা আছে, ঘুরতে আসতে পারবেন, খুব সুন্দর পরিবেশ। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একবারে বর্ডার। আপনাদেরকে বর্ডারটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখবেন ওই যে কাঁটাতারের বেড়া আছে, চেষ্টা করব আপনাদেরকে কাঁটাতারের বেড়া পর্যন্ত দেখানোর। তো পাশে থাকবেন আশা করি। আগে এখান থেকে ওই যে দেখতেছেন ইন্ডিয়ার বিএসএফরা এখানেই থাকে। আমি আরো কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু যাওয়া যায়, আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতেছেন এই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, একবারে সীমান্ত ঘেঁষে পুরোটা। সেটাকে বলা হয় বাচ্চুনগর। বাচ্চুনগর এটা সুনামগঞ্জে অবস্থিত, আর এটাই সুনামগঞ্জের শেষ সীমানা, যেটা ইন্ডিয়ার বর্ডারের পাশে। তা তো দেখতেই পারতেছেন এই যে বর্ডারের কাঁটাতার। দেখি আমরা চেষ্টা করবো আর একটু সামনে যাওয়ার, দেখি কতটুকু যাওয়া যায় আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন এই পাহাড়ে আছে অনেক কিছুই, এই যে দোলনা আছে, ওখানে বসার ব্যবস্থা আছে, এখানে বাচ্চাদের ইয়ে আছে, দেখতে পারতেছেন বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। এই যে সুন্দর করে খেলতেছে। ব্যথা পাইছ? সাবধানে। তো চলেন একটু কথা বলা যাক। তো দেখতে পারতেছেন আমরা এখন বর্ডারের শেষ প্রান্তে আছি, যেটা বাংলাদেশের শেষ সীমান্ত। যে দেখতে পারতেছেন এই জায়গায় এই কাঁটাতারের বেড়া, ওপাশটা ইন্ডিয়া, ওপাশটা বাংলাদেশ। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের কাম্য। তবে আপনারা এই জায়গায় আসতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। এখানে আসলে আপনি এই বর্ডারের সীমানা উপভোগ করতে পারবেন, খুব সুন্দর এই পরিবেশটাও আপনাকে দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে, খুব উপরে পাহাড়ের উপরে পার্কটা। এখানে আপনারা বাচ্চা নিয়ে আসতে পারবেন, ঘুরে দেখতে পারবেন, খুবই সুন্দর। তো চলেন দেখে দেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, যে দেখতে পারতেছেন উপরের যেই জায়গাটা খুবই সুন্দর,
তাছাড়াও এখানে আরও অনেক কিছু দেখার মতো আছে। তো চলেন আপনাদেরকে পুরো পার্কটা একটু ঘুরে দেখিয়ে আসা যাক। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন, এখানে শোয়ার ব্যবস্থা আছে, চাইলেই একটু রেস্ট নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আমরা প্রথম ধাপ শেষ করলাম, তো চলেন এবার দ্বিতীয় ধাপে যাওয়া যাক। এখানকার সিঁড়িটা আবার একটু অন্যরকম, খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। এখানে সবাই ছবি তুলতেছে। তো দ্বিতীয় ধাপটা ফুলে ফুলে সাজানো, আপনি ঘুরে দেখতে পারবেন চারদিকে, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে। এ হলো দ্বিতীয় ধাপ। চলেন এবার আমরা তৃতীয় ধাপ মানে সর্বশেষ ধাপ, এই যে এখানে পর্যটনরা ঘুরতে আসে। ওহো, উপরে আরো এক ধাপ আছে, এটা হলো তৃতীয় ধাপ। সরি, আমি শেষ ধাপ বলছিলাম, এটা শেষ স্টেপ না, আরো একটা স্টেপ আছে উপরে। ওকে, এখানেও খুব সুন্দর করে লাইটিং করা আছে। এটা এখন দিনের বেলা তাই জ্বলতেছে না, এখানে খুব সুন্দর লাইটিং করা আছে। এটা হলো আসলে এটা হচ্ছে সর্বশেষ ধাপ, যেখানে বসে আপনি গল্প করতে পারবেন। তো এবার আপনাদেরকে সবার উপরে, একবারে পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে সব দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলা, এই যে এখানে আরো অনেক মানুষ উঠতেছে, এটা উঠার রাস্তাটা। এগুলা ইন্ডিয়ার পাহাড়। ওয়াও, না জানি সৃষ্টিকর্তা কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর। দেখতে পারতেছেন এটা হচ্ছে সব থেকে, এটা একবারে নিচে, তারপর উপরের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এখন আমি আছি চতুর্থ ধাপে। দেখতেই পারতেছেন কোথায় আছি, ইন্ডিয়ার বর্ডার, যেখানে কাঁটাতারের বেড়া আছে। এটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে চাই। তো সবাই পাশে থাকবেন, এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।